নমস্কার, জয় মা মনসা, জয় মা তারা। আমি গুরু ভূগোলের শিষ্য গোপাল দেবনাথ, বাড়ি মাঝদিয়া কলাবাগান, নবদ্বীপ নদিয়া, মনসা বাড়ি। অনেকদিন ধরে আমার কাজের কিছু ভিডিও ছাড়া হয়নি, শুধু কিছু কথার ভিডিও ছাড়ছি আমি। এই কারণেই আজকেও আমি এই ভিডিওটাই ছাড়ব, কারণ সামনে ওস্তাদের বাড়িতে অনুষ্ঠান। তো আমরা চাই যে যেরকম পারি কিছু ওস্তাদকে টাকা পাঠালে পরে সেই মিলাদটা ওস্তাদ দিতে পারে। তো কিছু কিছু আমাদের গুরু ভাই আছে, আর এইটা কখনো করবে না কেউ, আমাদের বলে না, যে কোনো গুরুর কথাই বলি, যে কোনো শিষ্যর কথা বলি, গুরু গুরুই হয়, শিষ্য শিষ্যই হয়। তবে সব শিষ্য সমান না, সব গুরু সমান না। গুরুর মন জয় করতে হবে। আমি একটা কথা বারবার সবাইকে বলে এসেছি, গুরুর মন জয় করতে হবে। আর একটা জিনিস মনে রাখবে, যেই গুরু যে শিষ্যর নামে বাতি দেবে, যে গুরু যে শিষ্যদের নামে বাতি দেবে, তার কাজ একটাও মিস হবে না। এক নাম্বার, কাউকে কিছু করারও ক্ষমতা নাই। কারণ কি, তাকে কিছু করতে হলে আগে গুরুর সঙ্গে লড়াই করতে হবে, তারপরে সেই শিষ্যর লাগবে গিয়ে। এটা বাস্তব ঘটনা। কারণ সেই গুরু সেই শিষ্যর নামে কিন্তু বাতি দিয়ে যাচ্ছে। তাহলে সেই শিষ্যর নামে যদি বাতি দেয়, তাহলে সেই শিষ্যকে, তাহলে গুরু মন কতটা জয় করতে হয়। আর শুধুই সবাই বলে জিন সাধনা করবে, জিন সাধনা দাও, জিন সাধনা দাও। এত সোজা না জিন সাধনা। জিন সাধনা করতে হলে আগে নিজের শরীর সুরক্ষিত রাখার জন্য শরীর বাঁধা শিখতে হবে, বাড়িটা বাঁধতে শিখতে হবে, জিনকে কবজা করার মতন শিখতে হবে, তারপরে জিন সাধনা। এত সোজা না, সাধনা করা এত সোজা নয়। সবাই তো সাধনার জন্য পাগল হয়ে আছে। আমাদের তো ওস্তাদ অনেক কিছু দিয়েছে, অনেক কিছু আমরা ধরেও দেখি না। ওস্তাদ তো কতদিন ধরে বলছে এই সাধনা করো, ওই সাধনা করো। কই, আমাদের দরকার পড়ে না, কিচ্ছু দরকার পড়ে না। এই যে এতগুলো যে আমাদের মন্ত্র দেয়, এই মন্ত্র মুখস্থ করি না, মন্ত্র জাগাই না। এই আজকে কথাটা বললাম ভিডিওতে, আমি মন্ত্র জাগাই না, কিচ্ছু করি না, কিন্তু যে কোনো মন্ত্র আমার কাজ হয়। কারণ কেন, গুরুর ভক্তি, গুরুর ভক্তি, গুরুর আশীর্বাদ। মন প্রাণ দিয়ে ডাকতে হবে, গুরুর মন জয় করতে হবে, ভগবানের মন জয় করতে হবে। আমরা তো সারা জীবন চেয়ে গেছি, ভগবান আমারে দাও, আমারে দাও, আমারে দাও। আমি কিন্তু ভাবি নাই যে ভগবান খেয়েছে কি না খেয়েছে। আমরা জিজ্ঞাসা করি একবার, ভগবান তুমি খেয়েছো? এটা কোনো সময় ভাবি না। আজকে আমরা কাজ করি, যেরকম আমি প্রত্যেক অমাবস্যা পূর্ণিমায় আমাকে মন্দিরে ভোগ দিয়ে আসতে হয় সবার নামে, প্রত্যেকটা জিনিসের নাম আমাকে দিতে হয়। জিন, ভূত, পেট, পেতনি, দেব দেবতা, সব 33 কোটি দেবতা, গুরু, সবার নাম আমাকে দিতে হয় ভোগ। আমার প্রত্যেকটা ভিডিওতে দেখবার দেওয়া আছে, আমার মন্দিরের ছবি দেয়া আছে, ওখানে ভিডিও ছাড়া থাকে। আমি প্রত্যেক অমাবস্যা পূর্ণিমায় আমি দিয়ে আসি। কারণ ভগবানকে আমি যাকে দিয়ে কাজ করাবো, তাকে আমি খাওয়ান দিছি, দেই নাই, তাহলে কাজটা কি করবে? ভুখা ক্ষুধার্ত জ্বালায় সে কাজ করবে? এত সোজা? হ্যাঁ,
আমি তাকে দিয়ে কাজ করিয়ে যাব, তাকে খাওয়ান দেবো না আমি, এটা হয় কখনো? কোনোদিন হয় না। তাকেও খাওয়ান দিতে হয়। এবার হয়তো বলতে পারে তাকে কে করে দেবো খাওয়ান, তোমরা কি করে দাও? ওইটা হচ্ছে শিক্ষা। পদ্ধতি অনেক আছে। গুরু মন্ত্র দিয়ে যাবে, কাজের হালকা পদ্ধতি দিয়ে যাবে, তুমি দিমাগ থেকে বার করো তুমি কি করে কাজ করবা, তুমি কিভাবে সফলতা হবা, এটা হচ্ছে কথা। তাই আমি বলি, আর সামনের যত সম্ভব শনিবারে মনে হয় অনুষ্ঠান ওস্তাদের বাড়ি, যে যেরকম পারো বৃহস্পতিবারের মধ্যে ওস্তাদকে কিছু মিলাদের দেওয়ার জন্য তোমরা দিও, নাহলে উনি কী করে করবে? উনি তো করে আমাদের জন্যই, শিষ্যদের জন্যই করে। উনি তো নিজের মধ্যে যদি করতে পারে তাহলে উনি নিজের মতো নিজে করতে পারে, অসুবিধা নেই। কিন্তু উনি কিন্তু মুখ ফুটে কোনো সময় চায় না যে আমাকে দাও আমাকে দাও, কোনো সময় না। আমরা সেটাই বলি যে ওস্তাদ কী ব্যাপার, উনি শুধু বলে আমার অনুষ্ঠান আছে, এইটুকু বলে, আর কিছু না। তাই আমি বলেছি যে বৃহস্পতিবার আমি দেখি কিছু পাঠাতে পারি নাকি, আমি যতদূর সামর্থ্য আমি ততদূর ব্যবস্থা করে পাঠাবো আমি। যাই হোক, ভিডিওটা যারা যারা দেখছো একটু ভাববা, ভেবে চিনতে একটু কমেন্টে জানাবা। ধন্যবাদ।